আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 9-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে 3rd চ্যাপ্টার রয়েছে অটম কবিতা, এটি পড়াবো। এবং পড়ানোর আগে আমরা অল্প বিস্তর কবি পরিচিতি এবং কবিতাটি কী বিষয়ে একটু জেনে নেব, তাহলে কবিতাটি পড়তে বুঝতে আমাদের সুবিধা হবে। কবিতাটি লিখেছেন জন ক্লেয়ার। জন ক্লেয়ার 1793-1864, অর্থাৎ তার যে জন্ম 1793 সালে এবং মৃত্যু হচ্ছে 1864 সাল। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজি কবি ছিলেন। ফেমাস মানে বিখ্যাত ছিলেন ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশনস। সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপনা, আর সেলিব্রেটরি মানে হচ্ছে উদযাপন। অফ দ্য ইংলিশ কান্ট্রি সাইড, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামাঞ্চলকে বোঝায়, অর্থাৎ ইংল্যান্ডের গ্রামাঞ্চলের তিনি উপস্থাপনা করেছেন, গ্রামাঞ্চলের পরিবেশে তিনি বর্ণনা করেছেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানে বিলাপ করেছেন, বিলাপ করা। কিসের জন্য বিলাপ করেছেন? অফ ইটস ডিসরুপশন, ডিসরুপশন মানে হচ্ছে ভাঙন, অর্থাৎ গ্রামাঞ্চল যে আস্তে আস্তে মানে গ্রামাঞ্চলের পরিবেশ যে আর সেই আগের মতো নেই, পরিবেশটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছে, তিনি তার জন্য বিলাপও করেছেন। মানে গ্রামাঞ্চলের যে সে সৌন্দর্য আর আগের মতো নেই, ঠিক আছে, আস্তে আস্তে যেন শহরে পরিণত হচ্ছে গ্রামাঞ্চল, তার জন্য তিনি বিলাপও করেছেন। তাহলে আমরা এই কি বুঝলাম, যে তিনি ইংল্যান্ডের যে গ্রামাঞ্চল, কান্ট্রি সাইড মানে গ্রামাঞ্চল, তার উপস্থাপনা করেছেন এবং তিনি বিলাপও করেছেন একই সাথে, যে গ্রামাঞ্চল আর আগের মতো গ্রামাঞ্চল নেই, তার জন্য তিনি বিলাপ করেছেন। এই যে ডিসরুপশন মানে হচ্ছে ব্যাঘাত বা ভাঙন, গ্রামাঞ্চলে যে ভাঙন, তার জন্য তিনি বিলাপ করেছেন। বলছে সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি, কালেকশন মানে সংগ্রহ, পোয়েট্রি মানে কবিতাগুচ্ছ, তার কতগুলি বিখ্যাত কবিতাগুচ্ছ হচ্ছে আর ফার্স্ট লাভ, স্নোস্ট্রোম, দ্য ভিলেজ মিনস্ট্রিল অ্যান্ড আদার পোয়েমস এবং অন্যান্য পোয়েম। আচ্ছা, এইবার আমরা কবিতাটি কী বিষয় সেটা একটু পড়ে নিই। দ্য ফলোয়িং পোয়েমস মানে নিচের এই পোয়েমটি প্রেজেন্টস মানে উপস্থাপিত করেছে এ পেন পিকচার, পেন পিকচার মানে হচ্ছে লেখচিত্র। কিসের লেখচিত্র? অফ দ্য মেলো বিউটি অফ অটম ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ শরৎকালের। আচ্ছা, মেলো বিউটি মানে হচ্ছে মৃদু সৌন্দর্যের বর্ণনা করেছেন শরৎকালের, ঠিক আছে, ইংল্যান্ডের গ্রামাঞ্চলের। অ্যাজ দিস সিজন কাম জাস্ট বিফোর উইন্টার, যেহেতু এই ঋতুটি আসে একদম কার আগে আসে? অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, শীতকালের আগে আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, মানে এবার এর বৈশিষ্ট্যগুলি বলছে, মানে শরৎকালে যে বৈশিষ্ট্যগুলি বলছে। ফলিং লিভস মানে পাতা ঝরা, বেয়ার ব্রাঞ্চেস মানে খালি ডাল, অ্যান্ড স্ট্রং উইন্ডস এবং ঝড়, মানে ঝড়ের বর্ণনা দিচ্ছে। স্ট্রং উইন্ড, ঝড় ঠিক নয়, মানে খুব জোরে বাতাস বইছে, বওয়া, এটাও একটা বৈশিষ্ট্য তিনি বলেছেন, ঠিক আছে। তো চলো আমরা এইবার লাইন বাই লাইন পড়ি। বলছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস, আই লাভ মানে কবি বলছেন আমি ভালোবাসি, দ্য ফিটফুল গাস্ট, গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া, ফিটফুল মানে আচমকা, মানে আচমকা যে দমকা হাওয়া আসে সেটা ভালোবাসি, ঠিক আছে। বা এরকম করে বলতে পারো যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট মানে আমি দমকা হাওয়া ভালোবাসি, দ্যাট শেকস যেটা নাড়াই, দ্য কেসমেন্ট অল ডে, কেসমেন্ট মানে হচ্ছে বড় জানালাকে বলা হয়, ঠিক আছে। দ্য কেসমেন্ট অল ডে সারাদিন যা ওই বড় জানালাকে কি করে? শেকস মানে নাড়াই। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং মসি এলম, মসি মানে কি? শ্যাওলাযুক্ত, এলম ট্রি মানে এলম গাছ থেকে, ফ্রম মানে থেকে, অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি টেক্স দ্য ফেডেড, এই ফেডেড লিভস মানে কি? যে পাতাগুলি বিবর্ণ হয়ে গেছে, লিফ থেকে লিভস হয়েছে বহু বচন, লিফ মানে পাতা, LEAF, সেখান থেকে এফটা উঠে গিয়ে VES যোগ হয়েছে, মানে বহু বচন, অনেক পাতাকে বোঝানো হয়েছে। তাহলে শ্যাওলা ধরা এলম গাছ থেকে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফেডেড লিভস মানে ওই বিবর্ণ পাতাগুলি, যে পাতাগুলো হয়তো আর 2-1 দিন থাকলে ঝরে যাবে, সেই পাতাগুলিকে কি করে? উড়িয়ে নিয়ে চলে, টেক্স অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে চলে। টুয়ার্লিং দেম তাদেরকে পাক খাওয়ায়, টুয়ার্লিং মানে পাক খাওয়ানো,
বাই দ্য উইন্ডো প্যান, জানালার কাঁচের কাছে। প্যান হচ্ছে জানালার সার্সি বা কাঁচ, ঠিক আছে। আর টুয়ার্লিং মানে তো বললাম পাক খাওয়ানো। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, তাহলে পাক খাওয়ানো, তাহলে পাক খাওয়ানোর পরে কি করে, বলছে উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, মানে আরও হাজার ঝরা পাতাদের সাথে গলিপথ বেয়ে উড়িয়ে নিয়ে যায়, ঠিক আছে, টেক্স অ্যাওয়ে উড়িয়ে নিয়ে যায় বা ঝরিয়ে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রথম প্যারাতে আমরা বুঝলাম দমকা হাওয়া কি কি করছে, সেটা আমরা একটু বুঝলাম। এবারে দেখো কি বলছে, তারপরে প্যারাতে বলছে আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। শেকিং মানে কি, কম্পমান, কাঁপতে থাকা। আই লাভ, কবি বলছেন আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। এই টুইগ হচ্ছে গাছের ছোট যে শাখা ডাল, তাকে বলা হচ্ছে টুইগ। আমি দেখতে ভালোবাসি কাঁপতে থাকা ছোট ডালটাকে। শেকিং টুইগ মানে কাঁপতে থাকা ছোট ডাল। ড্যান্স যেটা কাঁপে, এখানে নাচে অর্থে হবে না, যেটা মানে নাচেও বলতে পারো বা কাঁপে। টিল মানে পর্যন্ত, দ্য শার্ট অফ ইভিনিং মানে যেটা সন্ধ্যা অবধি কাঁপে বা নাচে, ঠিক আছে। দ্য স্প্যারো অন দ্য কোটেজ রিগ, স্প্যারো মানে চড়ুই পাখি, কোটেজ রিগ মানে কুটিরের চালে। হুজ টার্ফ, যার কিচিরমিচির শব্দ, উড মেক বিলিভ বিশ্বাস করায়, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটারিং বাই, যে বসন্ত যেন কি খুনসুটি করছে, ঠিক আছে, খুনসুটি করছে। ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলেদের সাথে শোবে বলে, মানে বসন্তকালের যেন আংশিক অস্তিত্ব এখনো রয়েছে, ঠিক আছে, সে যেন গ্রীষ্মের সাথে মিশে যেতে চায়, ঠিক আছে, গ্রীষ্মের ফুলেদের সাথে। আই লাভ টু সি দ্য কোটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি, আবার বলছেন কবি যে আমি দেখতে ভালোবাসি, কি দেখতে ভালোবাসেন, কোটেজ স্মোক, কুটিরের ধোঁয়া, কুটিরের ধোঁয়া দেখতে তিনি ভালোবাসেন। ধোঁয়া ইংরাজি কোনটা, স্মোক। কোটেজ মানে কুটির। কার্ল আপওয়ার্ডস, আপওয়ার্ডস মানে উপরের দিকে, কার্ল মানে কুণ্ডলি আকারে ওঠে, থ্রু দ্য ন্যাকেড ট্রিজ, ন্যাকেড মানে কি, ন্যাকেড মানে হচ্ছে ন্যাড়া, ন্যাকেড ট্রিজ মানে কার্ল আপওয়ার্ডস, যেগুলি মানে যে ধোঁয়া যেটা কুণ্ডলি আকারে উপরের দিকে ওঠে ন্যাড়া গাছের মধ্য দিয়ে বা পাতাহীন গাছের মধ্য দিয়ে, লাগে কুটিরের ধোঁয়া। কার্ল আপওয়ার্ডস কুণ্ডলি আকারে ওঠে, থ্রু দ্য ন্যাকেড, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, থ্রু দ্য ন্যাকেড ট্রিজ যেটা পাতাহীন গাছের মধ্য দিয়ে ওপরে ওঠে। দ্য পিজিয়ন নেস্টলেড রাউন্ড দ্য কোট, নেস্টলেড মানে কি, নেস্টলেড মানে হচ্ছে ওই নিরাপদে বসবাস করা, ঠিক আছে। দ্য পিজিয়ন্স নেস্টলেড রাউন্ড দ্য কোট মানে পায়রারা নিরাপদে বসবাস করে, রাউন্ড দ্য কোট মানে বাসাতে, ঠিক আছে। অন দ্য ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ডাল নভেম্বর ডেজ মানে কি, মানে বিবর্ণ দিন, বিবর্ণ দিনের কথা বলা হয়েছে, নভেম্বর মাসে যে বিবর্ণ দিন, সেই বিবর্ণ দিনে, ঠিক আছে, পায়রারা ঘিরে থাকে বাসার চারিদিকে, ঠিক আছে, বা শান্ত হয়ে বসবাস করে, শান্ত হয়ে থাকে, নিরাপদে বসবাস করে। দ্য পিজিয়ন নেস্টলেড রাউন্ড দ্য কোট মানে পায়রারা নিরাপদে বাসার চারিদিকে বসে থাকে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস মানে নভেম্বর মাসের এই বিবর্ণ দিনগুলিতে। দ্য কক মানে তোমরা সকলেই জানো মোরগ। আপন দ্য ডাং হিল, আপন মানে কিন্তু উপর, আপন দ্য ডাং হিল, ডাং হিল মানে কি, গোবরের স্তূপ, ঠিক আছে, বলে না কাউ ডাং, গরুর গোবর, এরকম। দ্য কাউ দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং মানে গোবরের স্তূপের উপর মোরগটি ডেকে চলে, ঠিক আছে, ক্রোয়িং ডেকে চলে। দ্য মিল সেলস অন দ্য হিতে গোয়িং, হিতে গোয়িং হচ্ছে তোমার হিত হচ্ছে ওই অনুর্বর জমিকে বলা হচ্ছে, অনুর্বর প্রান্তর, অনুর্বর প্রান্তরকে হিত বলা হচ্ছে। তাহলে অনুর্বর প্রান্তরে বা পতিত জমিতে কি করে, দ্য মিল সেল অন মানে হাওয়া কল কিন্তু অবিরাম ঘুরে চলে, হাওয়া কল, মিল হচ্ছে হাওয়া কল, সেল হচ্ছে ঘুরে চলে, অবিরাম ঘুরে চলে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, ব্রেস্ট অর্থাৎ ব্রেস্ট মানে বুক, তোমরা সকলে জানো, দ্বারকাকের বুক থেকে পালক খসে পড়ে, ফ্রম মানে থেকে, দ্য ফিদার মানে পালক, ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট মানে দ্বারকাকের বুক থেকে, ফলস মানে খসে পড়ে, অন দ্য স্টাবললি কিসের উপর পড়ে, খোঁচা খোঁচা, লি মানে ঘাসে ঢাকা জমির উপর পড়ে।
তোমরা দেখতে পাবে ধান কাটার পর যদি জমি কেউ দেখে থাকো দেখবে ধানের যে নিচের অংশটা রয়ে থাকে সেটা হচ্ছে অনেকটা সেই খোঁচা খোঁচা জমির মতো, খোঁচা খোঁচা, ঠিক আছে। তাহলে আর একবার বলছি লাইনটা, দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, দ্বারকাকের বুক থেকে ফেদার ফলস মানে খসে পড়ে, অন দ্য স্ট্যাবললি মানে ওই কর্তিত বলতে পারো, কর্তিত জমির উপর। দ্য অ্যাক্রনস নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, ওল্ড মানে বৃদ্ধ, নেস্ট মানে বাসা, দ্য অ্যাক্রনস নেয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট, অ্যাক্রন মানে ওক ফলগুলি, বুড়ো কাকটার বাসার কাছে ওক ফলগুলো, ফল প্যাটারিং মানে ওই যে ফল মানে পড়ে, প্যাটারিং মানে যে পট পট করে পড়ে, ঠিক আছে, বা টুপটাপ করে পড়ে এরকম বলা হয়েছে। ফল মানে পড়ে, প্যাটারিং ডাউন দ্য ট্রি মানে গাছের নিচে ঝরে পড়ে টুপটাপ করে বা পটপট করে। দ্য গ্রান্টিং পিগস মানে ওই গাছের নিচে শুকর রয়েছে। দ্যাট ওয়েট ফর অল মানে ওই যে অ্যাক্রন ফলগুলি পড়ছে তার জন্য ওরা কিন্তু ওয়েট করছে, ঠিক আছে। আর গ্রান্টিং পিগস মানে কি? গ্রান্টিং পিগস হচ্ছে ঘ্যাত ঘোত করা শুকর, ঠিক আছে, যারা দ্যাট ওয়েট ফর অল যারা সকলের জন্য অপেক্ষা করে থাকে। ওই অপেক্ষা করে কিসের জন্য? যে কখন ওক গাছের ফলগুলি পড়বে তার জন্য। স্ক্র্যাম্বেল মানে ঠেলাঠেলি করে, স্ক্র্যাম্বেল মানে ঠেলাঠেলি করা, অ্যান্ড হারি মানে তাড়াতাড়ি করে, হোয়ার দে ফল যেখানে তারা ফল মানে পড়ে, ওই ওক গাছের ফলগুলি যেখানে পড়ে সেখানেই তারা কিন্তু ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে, ঠিক আছে, হোয়ার মানে যেখানে। তো এই হচ্ছে ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টার, এটা ব্যাখ্যা করা হলো। যদি ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে।